আজকে আমাদের মূলত দাবি হলো যে এনআইডি নির্বাচন কমিশনের জন্ম থেকে এখানে ভোটার তালিকা শুরু থেকে এখানে এটা থেকে আলাদা করতে চাইতেছে, এটা আমরা দেব না। আমাদের দাবি একটাই, নির্বাচন কমিশনের এনআইডি নির্বাচন কমিশনে থাকবে, আলাদা মন্ত্রণালয়কে আমরা দেব না। নির্বাচন কমিশন মানক্ষুণ্ণ, যেটা জন্ম থেকে শুরু করছে সেটা যদি একটা মন্ত্রণালয় নেয় তাহলে নির্বাচন কমিশন মান সম্মান থাকবে থাকবে না। ভোটার তালিকার বাইরে এনআইডি। হ্যাঁ, সংসদ কর্তৃপক্ষের সাথে আমাদের কর্মকর্তারা সিইসি স্যারের সাথে যোগাযোগ হয়েছে, তারা বলছে স্মারকলিপি দেবে, মন্ত্রণালয়কে জানাবে প্রধান উপদেষ্টার কাছে। এই যে এনআইডি বিষয়ে যেহেতু আমাদের নির্বাচন কমিশনই থাকে, আমরা অন্য মন্ত্রণালয়ে যেতে দেব না। আমাদের একটাই দাবি, আমাদের এনআইডি আমাদের কাছে থাকতে হবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা কর্মবিরতি 2 ঘন্টা। গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একটি ঘোষণা দিয়েছেন যে আপাতত না, আমরা চাই আপাতত না, এটা সব সময়ের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনেই রাখতে হবে। এবং ওনারা যে স্বতন্ত্র ডাটা কমিশন করতে চাচ্ছেন, আমরা বলতে চাই বাংলাদেশ নির্বাচন কমিশনই একটি সাংবিধানিক স্বতন্ত্র সংস্থা। ফলে আমরা চাই যে বাংলাদেশ নির্বাচন কমিশনেই এই স্বতন্ত্র ডাটা কমিশন করা সম্ভব। এখানে যদি অল্প কিছু জনবল, লজিস্টিক সাপোর্ট এবং পদমর্যাদা আপগ্রেড করা হয় তাহলে এখানে একটা সুন্দর সেবা আরও ভালোভাবে দেওয়া যাবে। এটা সরকার তো বলেছে যে তারা আলাদা একটা স্বতন্ত্র কমিশন করতে চাচ্ছে, সেটা তো আমাদের কাছের কথা বলা হয়নি। যেহেতু আরেকটা স্বতন্ত্র কমিশন করতে হলে আরেকটা প্রতিষ্ঠান করা লাগে, তা আমরা যেহেতু বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তো সাংবিধানিক প্রতিষ্ঠান বাদ দিয়ে আরেকটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, এটা আমরা মানতে পারব না। সরকার যে সিদ্ধান্তটা নিল আইনটা বাতিল কমিশন সাথে কোনো আলোচনা করেছিল আমাদের জানা নাই, এটা বিষয়ে আমরা জানি না কিছু। এই বিষয়ে আমরা কিছু কমিশনের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এটা আমাদের কোনো জানা নাই। আমরা চাচ্ছি যে আমাদের ঘোষণা লাগবে, সরকারকে বলতে হবে এটা ইলেকশন কমিশনের অধীনেই থাকবে এবং এখানেই একটি স্বতন্ত্রভাবে কিভাবে আরো সুন্দরভাবে ডাটাকে আরো সুরক্ষিত করা যায় সে ব্যাপারে তারা আরো পরামর্শ দিতে পারে আমাদেরকে। ইতিমধ্যে কোনো যোগাযোগ হয়েছে? আমি জানি না, এই বিষয়ে আমাদের কাছে কোনো যোগাযোগের তথ্য নেই। আপনি জানেন যে 2008 সাল থেকে ভোটার তালিকা নির্বাচন কমিশন ছবিসহ ভোটার তালিকা প্রস্তুত করেছে এবং এই কার্যক্রমটা 2008 সাল থেকে নির্বাচন কমিশন, সেনাবাহিনী, নৌবাহিনী এবং দেশের জনসাধারণকে নিয়ে ছবিসহ একটি ভোটার তালিকা প্রস্তুত করে, যার মাধ্যমে বাংলাদেশে পরবর্তীতে বাই প্রোডাক্ট হিসেবে নাগরিকদেরকে স্মার্ট কার্ড দেওয়া হয়ে থাকে। সেই এনআইডিটি বিগত স্বৈরাচারী সরকার সুরক্ষা সেবায় নেওয়ার জন্য একটি আইন করেছিল, আপনারা জানেন 2023 সালে। সেই আইনটি বাতিল করে পুনরায় এনআইডির অধীনে এনআইডি সহ ভোটার তালিকা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আজকে এখানে আন্দোলন করছি। দেখেন, আমরা কখনোই আমাদেরকে রাস্তায় আসতে হবে সেটা আমরা কখনোই ভাবিনি, কিন্তু বর্তমানে যেভাবে এনআইডি এবং ভোটার তালিকা নিয়ে বিভিন্ন মহল টানাহেচড়া করছে, এতে করে আমরা মনে করছি যে নাগরিকদের যে তথ্য ভাণ্ডার যেটা আমাদের নির্বাচন কমিশনের সুরক্ষিত রয়েছে, সেটা নাগরিকদের এই তথ্য ভাণ্ডারকে সুরক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের। সেই দায়িত্বের দিক থেকে বিবেচনা করে আমরা আজকে এই নাগরিকদের তথ্য নিশ্চয়তার জন্য আমরা রাজপথে এসেছি। যেটি হলো যে দেখবেন যে আমরা প্রতিটা ক্ষেত্রে এখনো কিন্তু আমাদের জাতীয় পরিচয়পত্র সংশোধন বলেন এবং নতুন এনআইডি কার্ড প্রস্তুত বলেন, এটি কিন্তু আমাদের ক্লাস প্রোগ্রাম চলছে। যখনই আমাদের এই কার্যক্রমগুলো চলে তখন কিন্তু আমরা দিন রাত, তখন কিন্তু ওয়ার্কিং ঘন্টা আমরা কখনো চিন্তা করি না, 8 ঘন্টার উপরে কখনো থাকে না। আমরা সেই কার্যক্রমটি 12 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত কাজ করে সেটি আমরা কভার করি। তো যেহেতু আমরা এই কাজটি প্রতিনিয়তই করে থাকছি, আমরা এই কার্যক্রম জনগণের যে সেবাটা আমরা দিয়ে থাকি সেটি জনগণজনের সঠিক ব্যক্তির কাছ থেকে সেবাটি পাই, সেই জন্যই আমাদের এই আন্দোলন। এখানে এই আন্দোলনে যে সময়টুকু আমাদের বিঘ্নিত হচ্ছে, এটা ইনশাল্লাহ দয় আমরা পরবর্তীতে আমরা অতিরিক্ত সময় দিয়ে সেটি পুষিয়ে দেব। এটি না আমাদের যে আন্দোলন, এখানে তো প্রতিটা ক্ষেত্রেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করেছি। স্মারকলিপির মাধ্যমে
আমরা সেই বিষয়গুলো আমরা জেনেছি। না, আমাদের এখানে এটাতে স্ট্যান্ড হলো যে এনআইডি আমাদের যে 11টা থেকে সেইটি, আমরা যেহেতু এখানে মাঠে আছি সেইটি আমরা হলো যে, আমি তো এক ব্যক্তি এখানে থেকে তো আর আমি ডেস্কে কাজ করতে পারছি না, আমি এখানেই আছি।